রাজনীতি শিখতে হলে বিএনপির কাছ থেকে শিখতে হবে। কারণ দেখেন, তারেক জিয়া শত শত মাইল দূরে থেকেও 64 জেলার মানুষকে সে কিভাবে একত্রিত করে তার দলটাকে সুন্দরভাবে রেখেছে। একে বলে দেশ নায়ক। তাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে একমাত্র খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের, আমি মনে করি। হাইব্রিড নেতা বলতে আসলে ভাই, বিএনপি তো 17 বছরে গুম খুম হামলার কারণে অনেকে বের হইতে পারে নাই, বা অনেকে ভালো ফ্যামিলির ছিল, ওরা বের হয়ে রাজনীতি করে নাই। এখন যেহেতু সুযোগ পেয়েছে, সেই ক্ষেত্রে তারা ঘর থেকে বের হয়েছে, রাজনীতি করতেছে। এই জন্য হাইব্রিড নেতা হইলে তাদেরকে বাছাই করা হোক, কারা দলে আগের ছিল, কারা দলের আগের কর্মী ছিল, দুঃসময়ের কর্মী ছিল, তাদেরকে দলে স্থান দেওয়া হোক, তাহলেই ঠিক হবে। এখন একটা দলে ভাই 64 জেলা 68 জেলার মানুষ, 68টা মতামত থাকবে, সেই মতামত নিয়ে চলতে হবে। এখানে হাইব্রিড থাকবে, ভালো থাকবে, দেশি থাকবে, বিদেশি থাকবে, চায়না থাকবে, সবকিছু নিয়েই চলতে হবে। এটাকে সুন্দর করে দল সাজায় তারপরে চলতে হবে। আর তারেক যে আসবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, ওনার যে মামলাগুলো আছে, মামলাগুলো খারিজ করে একবারে তারপরে সে অবশ্যই আসবে, দেশে আসবে। ওনার সময় মতো উনি ঠিক সময় এসে হাজির হবে। কারণ উনি তো এত বছর, তারেক যে এত বছর দলের বাইরে থেকেও কিন্তু দলকে সুন্দর মতো রেখেছে। সেটা শুধু আপনারা না, সাধারণ জনগণ সবাই দেখেছে যে সে কিভাবে দলটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সেদিন হচ্ছে আমাদের উপর লেভেলের নেতা কর্মীরা যে দিক নির্দেশনা দিবে, আমরা এখনো সেটা বলতে পারতেছি না। আমাদের প্রক্রিয়াকে ওনারা যেটা বলবে, উপর থেকে যেটা নির্দেশনা দিবে সেটা হবে। সেটা তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আপনারা নিজেরাই দেখতে পাবেন। যেদিন সে আসবে, বিজয়ের বেশি আসবে ইনশাল্লাহ। কারণ অপরাধ সে তো করে নাই, অপরাধ না করেও সে দেশের বাইরে থাকতে হয়েছে, তার মাকে ছাড়া থাকতে হয়েছে, তার বাবার দেশ, তার মায়ের দেশ, অবশ্যই আসবে, সুন্দর মতোই আসবে ইনশাল্লাহ। আমরাও যাতে এই চিন্তা ভাবনা আছে যে আমাদের নেতা সুন্দর মতো দেশে ফিরুক। ইলিশ মাছ নিয়ে ভাই এত কিছুর যদি এখন মন্তব্য একটার পর একটা মন্তব্য আপনি বেরিয়ে করতে থাকেন, তাহলে গন্তব্যে পৌঁছাবেন কখন ভাই? তাহলে তো আপনি এই মন্তব্য নিয়েই পড়ে রাখতে হবে। গন্তব্যে পৌঁছাতে হলে সঠিক দিক নির্দেশনা জেনে তারপরে আমাদের একটা ভালো দিকে আগাতে হবে, ঠিক গন্তব্যে আমাদেরকে যেতে হবে। আসলে ডক্টর ইউনূস স্যার কিভাবে দিচ্ছে, এটা কি ব্যবসায়ী প্রক্রিয়ায় দিচ্ছে বা কিভাবে দিচ্ছে, সেটা তো এখনো কেউ জানে না। ঠিক আছে, এখন ওই দেশে রপ্তানি করে ওনারা যেমন আমাদের কাছে পেঁয়াজ বিক্রি করে বা অন্য কিছু বিক্রি করে কোটি কোটি টাকা হাতায় নেয়, আমরা ইলিশ দিয়ে যদি আমাদের দেশের অবস্থা এখন খারাপ, অবস্থা ভালো না, আমরা যদি সেটা করতে পারি তাহলে দেশের ভালো। আমি মনে করি এখন কে কিভাবে নিবে আমি জানি না ভাই।